লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে জুমাদাল উলা মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলার কাছে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত স্থান, পবিত্রতম জায়গা, আল্লাহ তাআলার প্রিয়তম ঘর মসজিদে আসার বসা, জুমার পূর্বক্ষণে সংক্ষিপ্ত সময়ে দ্বীনি আলোচনা শোনা এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করার কারণে মানুষের শারীরিক মানসিক কি ধরনের প্রয়োজন রয়েছে, মানসিক কি ধরনের অবস্থাগুলো সৃষ্টি হতে পারে, এ সম্পর্কে আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে অবগত রয়েছেন। ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের অন্তরে যে অবস্থাগুলো সৃষ্টি হয়ে থাকে এ সম্পর্কে আল্লাহ তাআলা জানেন, তিনি জ্ঞান রাখেন। মানুষের অন্তরে বিভিন্ন ধরনের অবস্থা, বিভিন্ন ধরনের পরিস্থিতি, বিভিন্ন প্রকৃতি মানুষের অন্তরে সৃষ্টি হয়ে থাকে। আর যেহেতু আল্লাহ তাআলা মানুষের স্রষ্টা, সে কারণে আল্লাহ তাআলা প্রত্যেকটা অবস্থার ক্ষেত্র সৃষ্টি করে দিয়েছেন। এই অবস্থা হলে এটা কোথায় ব্যবহার হবে, ওই অবস্থা হলে সেটা কোথায় ব্যবহার হবে। তো মানুষের অন্তরের প্রতিটি অবস্থা এবং প্রতিটি অবস্থার ব্যবহার ক্ষেত্র আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। মানুষের যতগুলো আন্তরিক অবস্থা সৃষ্টি হয়ে থাকে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি অবস্থা হলো মানুষ আশ্রয় খোঁজে, মানুষ আশা জায়গা নিয়ে স্থান তালাশ করে, মানুষ ভরসার জায়গা খোঁজে। প্রত্যেকটা মানুষের মধ্যেই আল্লাহ তাআলা মনের এমন একটা অবস্থা সৃষ্টি করে দিয়েছেন যে সে যে ধর্মেরই হোক না কেন, আস্তিক হোক নাস্তিক হোক, প্রত্যেকের মধ্যেই আল্লাহ তাআলা এই অবস্থা দিয়ে সৃষ্টি করেছেন যে সে ভরসার জায়গা খুঁজবে, আশ্রয়ের জায়গা খুঁজে, কোথাও না কোথাও গিয়ে সে নিজের ঠাঁই খোঁজে। তো যাদের কোনো ধরনের কোনো ঠাঁই নেই, যাদের কোনো সীমা নেই, যাদের কোনো আশ্রয়ের জায়গা নেই, যারা কোথাও নিজের আশা, নিজের অন্তরের ইচ্ছা প্রকাশ করার কোনো জায়গা পায় না, তো তারাই সুইসাইড করে, তারাই নৈরাশ্যতায় হতাশায় ভোগে। কারণ তাদের আশা প্রকাশ করার কোনো জায়গা নেই, ভরসার কোনো আস্থার কোনো জায়গা নেই, যেখানে গিয়ে তার মনের কষ্ট, দুঃখ, ব্যথা প্রকাশ করতে পারবেন আর সেখান থেকে সেটা সলিউশন, সমাধান হবে, এমন কোনো জায়গা যখন কেউ খুঁজে পায় না, তখন সে তার নিজের জানকে নিজে হরণ করে। এই অবস্থার বিষয়টি আল্লাহ তাআলা ভালো করেই জানেন। সে কারণেই আল্লাহ তাআলা বান্দার ভরসার জায়গা সৃষ্টি করেছেন, আশ্রয়ের জায়গা সৃষ্টি করেছেন। সেই জায়গাটি হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই। তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করা। প্রতিটি মুমিন নরনারী মাত্রই আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ তাআলার উপরে ভরসা করবে, আল্লাহ তাআলাই সবকিছুর মালিক এ কথা মনে প্রাণে বিশ্বাস করবে। তার ভরসার একটা জায়গা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। তো এটা কত বড় মুমিনের যে একটা শক্তি, আন্তরিক প্রভাব, সেটা প্রত্যেকটা মুমিন অনুভব করে থাকে। কিন্তু যাদের অন্তরে এমন কোনো জায়গা নেই, তারা নিজেদেরকে শেষ পর্যন্ত ঠিক রাখতে পারে না, তাদের সে অবস্থা তারা নিজেদের উপর কন্ট্রোল রাখতে পারে না। তো এই জন্য তাওয়াক্কুল কাকে বলে, তাওয়াক্কুল ব্যবহারের ক্ষেত্রগুলো কি কি, তাওয়াক্কুলের হুকুম কি, তাওয়াক্কুলের আলামত কি, তাওয়াক্কুল এর যে পরিপন্থী বিষয়গুলো কি কি রয়েছে, এই বিষয়গুলো আমাদের সুস্পষ্টভাবে বোঝা দরকার। তাওয়াক্কুল শরীয়তের দৃষ্টিকোণ থেকে তাওয়াক্কুল কাকে বলা হয়ে থাকে। তো তাওয়াক্কুলের শাব্দিক অর্থ হচ্ছে হুয়া ইজহারুল আজজি ওয়াল ইরতিমাদ আলাল গায়ব। হুয়া ইজহারুল আজজি ওয়াল ইরতিমাদ আলাল গায়ব, অর্থাৎ নিজের অক্ষমতাকে প্রকাশ করা এবং অন্যের উপরে নির্ভর করা, অন্যের উপরে নির্ভর করা এবং অক্ষমতাকে প্রকাশ করাকে শাব্দিক অর্থে
তাওয়াক্কুল বলা হয়ে থাকে। পরিভাষায় তাওয়াক্কুল কাকে বলা হয়ে থাকে? ইসলামী পরিভাষায় তাওয়াক্কুল কাকে বলি আমরা, ভরসা করা কাকে বলি? অনেক সংজ্ঞা উলামায়ে কেরাম দিয়েছেন। তার মধ্যে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা উনি যে সংজ্ঞাটা দিয়েছেন সেটা আমার কাছে সবচেয়ে পছন্দ এবং সকলের সংজ্ঞার বিষয়ে ওনার সংজ্ঞার মধ্যে চলে আসছে। উনি বলেছেন আত-তাওয়াক্কুলু হুয়া সিদকুল ই'তিমাদি আলা আল্লাহ আযজা ওয়া জাল্লা ফি জালবিল মানাফি'i ওয়া দাফ'িল মাদারি আলা ফি'লিল আসবাব আল্লাতী আমারা আল্লাহু বিহা। তিনি বলেছেন তাওয়াক্কুল হচ্ছে উপকার গ্রহণ করা এবং ক্ষতি থেকে নিজেকে রক্ষা করার ক্ষেত্রে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করা, আল্লাহ তাআলার উপরে ভরসা এবং পাশাপাশি এমন সকল উপায় উপকরণ গ্রহণ করা, এমন সকল আসবাব বা মাধ্যম উপায় উপকরণ গ্রহণ করা যার নির্দেশ আল্লাহ তাআলা প্রদান করেছেন। অর্থাৎ বৈধ উপায় উপকরণ গ্রহণ করার সাথে সাথে আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ভরসা করার নামই হচ্ছে তাওয়াক্কুল আলাল্লাহ, তথা আল্লাহ তাআলার উপরে ভরসা করা। তাওয়াক্কুলের বিষয়ে আল্লাহ তাআলা কোরআন কারীমে 42 জায়গায় উল্লেখ করেছেন। বিভিন্ন ভাবে বিভিন্ন আঙ্গিকে আল্লাহ তাআলা কোরআন কারীমের 42 জায়গায় তাওয়াক্কুলের বিষয়ে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সূরা তাওবার 59তম আয়াতে তাওয়াক্কুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেই বিষয়টি এই আয়াতটির মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালু হাসবুনাল্লাহ সাইয়্যিতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু ইন্না ইলাল্লাহি রাজিউন। কত সুন্দরভাবে আল্লাহ তাআলা তাওয়াক্কুলের ব্যাখ্যা করেন, আমাদেরকে বুঝিয়ে দিলেন যে যদি বিষয়টা এমন হতো যে তারা আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল তাদেরকে যা কিছু দিয়েছেন তার উপরে তারা সন্তুষ্ট থাকতো এবং তারা বলতো হাসবুনাল্লাহ, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, এটা তারা বলতো। সাইয়্যিতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, তাহলে আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল তার পক্ষ থেকে অনুগ্রহ তাদেরকে দান করতেন, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে অনুগ্রহ দিতেন, ফজল করম তাদের উপর বর্ষণ করতেন। এই মর্মে যে তারা এমনটা বলে থাকে ইন্না ইলাল্লাহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহ তাআলার কাছে নিরত রয়েছি, আল্লাহ তাআলার কাছে আমরা নিজেদেরকে উৎসর্গ করেছি, আমরা উৎসর্গিত। তো যখন কেউ আল্লাহ তাআলার উপরে ভরসা করবে, আল্লাহ তাআলার কাছে নিজেকে ন্যস্ত করবে, সমর্পণ করে দিবে, আল্লাহ তাআলার ব্যাপারে বলবে হাসবুনাল্লাহ, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, তো তখন আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে তাকে সাহায্য করবেন। এটাই হচ্ছে তাওয়াক্কুলের হাকিকত, এটাই হচ্ছে তাওয়াক্কুলের তাৎপর্য। তাওয়াক্কুলের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তাওয়াক্কুলের হাকিকত, তাওয়াক্কুলের তাৎপর্য, দুটি বিষয়ের সমন্বয়। এই দুটো বিষয় আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে অনুধাবন করতে হবে, বুঝতে হবে। প্রথম বিষয় হচ্ছে আল্লাহ তাআলার উপরে ভরসা ও নির্ভরতা। আল্লাহ তাআলার উপরে ভরসা এবং নির্ভরতা, এটি হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এর সাথে সাথে উপায় উপকরণ গ্রহণ করা। এই দুটোর সমন্বয় হচ্ছে তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ তাআলার উপরে ভরসা করা। তো যদি কেউ আল্লাহ তাআলার উপরে ভরসা না করে, আল্লাহ তাআলার উপরে সে নির্ভর না হয়, সে যদি অন্য কিছুর উপর নির্ভর হয়, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি, ক্ষমতা, পদ, এগুলোর উপরে নির্ভর হয়ে থাকে, সে যদি মনে করে যে আমার তো অনেক টাকা পয়সা, সহায় সম্পত্তি, গাড়ি, আমার অনেক ক্ষমতা রয়েছে, অতএব এগুলোই আমাকে বাঁচাবে, এগুলোই আমাকে রক্ষা করবে, আমার ভরসার জায়গা হচ্ছে এইসব বিষয়, এটা যদি সে মনে করে, তাহলে ঈমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় থেকে সে ছিটকে পড়ে গিয়েছে, তার ঈমান অপূর্ণাঙ্গ ঈমান হবে, সে আল্লাহ তাআলার উপরে ভরসা করছে না। ফলাফল যখন এই আসবাব গুলো, এই উপায় উপকরণ গুলো তার থেকে হাতছাড়া হয়ে যাবে, তখন সে নিজেকে রক্ষা করতে পারবে না, তখন সে নিরাশ হয়ে পড়বে, তখন সে হতাশাগ্রস্ত হয়ে যাবে, কারণ তার ভরসার স্থল হচ্ছে দুনিয়াবী এই সকল আসবাব, দুনিয়াবী এই সকল বিষয় আশয়।
আল্লাহ তাআলা তার আশ্রয়স্থল নয়। তাহলে প্রথম হচ্ছে আল্লাহ তাআলার উপরে ভরসা এবং নির্ভরতা। দ্বিতীয় হচ্ছে এর সাথে উপায় উপকরণ গ্রহণ করা। তাওয়াক্কুল এটাকেই বলা হয়ে থাকে। আল্লাহ তাআলার উপরে ভরসা করে বসে থাকলাম, কোন ধরনের উপায় উপকরণ গ্রহণ করলাম না, এটাকে তাওয়াক্কুল বলা হয় না। অনেকেই আমরা এটাকে মনে করতে পারি যে আল্লাহ তাআলার উপরে আমি ভরসা করেছি, আল্লাহ তাআলা আমার রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন, আল্লাহ তাআলাই আমাকে সব দিক থেকে হেফাজত করেছেন, আল্লাহ তাআলার উপর আমি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করেছি, অতএব আমার চেষ্টা করার কি দরকার, আমার উপায় উপকরণ গ্রহণ করার কি দরকার, এটা যদি কেউ মনে করে তাহলে সে তাওয়াক্কুলের হাতেই না, তাওয়াক্কুলের সঠিক অর্থ অনুধাবন করতে পারেনি। তাওয়াক্কুলের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার উপরে সে ভরসাও করবে এবং সে উপায় উপকরণ গ্রহণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এই আমলই করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এভাবেই শিক্ষা দিয়েছিলেন। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানের দিন যেদিন উহুদের ময়দানের দিন যে বের হয়েছিলেন, সেদিন তিনি কিভাবে বের হয়েছেন? মুসনাদে আহমদ শরীফের ১৫,৭০৭তম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারটি সাহাবায়ে কেরাম উল্লেখ করেছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহারা বাইনানা দিরআইনি ইয়াউমা উহুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের দিন আমাদের সামনে উপস্থিত হয়েছিলেন দুটি বর্ম গায়ে দিয়ে, দুটি বর্ম করে তিনি উপস্থিত হয়েছিলেন। তাহলে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বর্ম করলেন? কেন তিনি বললেন ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া? আল্লাহ তাআলা বললেন তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করো, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল ভরসা করেছেন, এরপরেও তিনি বর্ম গায়ে দিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতহে মক্কার দিন, মক্কা বিজয়ের দিন তিনি তার মাথায় শিরস্ত্রাণ পরে প্রবেশ করেছিলেন। দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা ইয়াউমাল ফাতহি ওয়া আলা রাসিহি আল মিগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতহে মক্কার দিন, মক্কা বিজয়ের দিন তিনি যখন মক্কায় প্রবেশ করেছেন তখন তার মাথায় শিরস্ত্রাণ ছিল। ব্যাপারটা এমন ছিল না তার গর্দানকে উড়িয়ে দেওয়ার জন্য বসে আছেন। তিনি সুন্নত হিসেবে যেটা করা দরকার সেটাই করেছেন, তার সামর্থ্য অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছেন, আল্লাহ তাআলার উপরে ভরসা করে তিনি প্রবেশ করেছেন। এটাই হচ্ছে সুন্নাহ। যার কাছে যতটুকু রয়েছে, যার যতটুকু যোগ্যতা রয়েছে, সকল যোগ্যতা, সকল সামর্থ্য, সকল অর্থ, এই সব কিছু দিয়ে চেষ্টা করতে হবে, উপায় উপকরণ সকল গ্রহণ করতে হবে, পাশাপাশি আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ভরসাও রাখতে হবে। এটাই হচ্ছে হাকিকত, এটাই হচ্ছে তাওয়াক্কুলের তাৎপর্য। কিন্তু আমরা অনেকেই প্রান্তিকতার শিকার, আমরা অনেকেই পরিপূর্ণরূপে তাওয়াক্কুলকে বাদ দিয়ে আমরা দুনিয়ার যে সকল আসবাব রয়েছে, দুনিয়ার যে সকল বিষয় আশয় বস্তু রয়েছে, এগুলোর উপর পরিপূর্ণ ভরসা করে বসে আছি। আবার কেউ কেউ আছি যে আমরা আল্লাহ তাআলার উপরে এমন ভাবে ভরসা করি যে ভরসার কারণে আমরা মাঝে মধ্যে এই ধরনের কথাবার্তাও বলে ফেলি, যা হওয়ার হবে, আমার এত চেষ্টা করার দরকার কি, আমার এত পরিশ্রম করার কি দরকার আছে, আল্লাহ তাআলা আমার জন্য যেটা লিখে রেখেছেন সেটাই হবে। এভাবে আমরা বসে থাকি, এটাকে তাওয়াক্কুল বলা হয় না। এই জন্য উলামায়ে কেরাম পৃথক করেছেন, একটি শব্দ হচ্ছে তাওয়াক্কুল, আরেকটি হচ্ছে তাওয়াকুল। একটিকে বলা হয়ে থাকে তাওয়াক্কুল, আরেকটিকে বলা হয়ে থাকে তাওয়াকুল। তো তাওয়াক্কুল কাকে বলে আমরা সকলেই বুঝলাম। তাওয়াক্কুল কাকে বলা হয়ে থাকে? তাওয়াক্কুল শব্দের অর্থ হচ্ছে ধ্যান করা, নিচেষ্ট বসে থেকে আল্লাহর উপর ভরসা জাহির করা, কোন ধরনের চেষ্টা না করে বসে থেকে আল্লাহ তাআলার উপরে ভরসা, এটাকে জাহির করা, এটাকে কি বলা হয়ে থাকে? তাওয়াক্কুল। তো এই যে তাওয়াক্কুল, এই তাওয়াক্কুল করা বৈধ নয়। চেষ্টা না করে আল্লাহ তাআলার উপরে ভরসা করে বসে থাকা, এটাকে তাওয়াক্কুল বলে না, এটাকে বলা হয়ে থাকে তাওয়াক্কুল। এটা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই ধরনের আচরণ করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করেছিলেন। ইয়েমেনবাসীরা যখন হজ করতে আসতো
তখন তারা কোনো ধরনের খরচা নিয়ে আসতো না, কোনো ধরনের অর্থ টাকা পয়সা নিয়ে আসতো না। তারা বলতো নাহনুন মুতাওয়াক্কিলুনা, আমরা আল্লাহ তাআলার উপরে ভরসা করে আসছি, আমরা তাওয়াক্কুলকারী। এরপরে তারা মানুষের কাছে হাত পাতত, তারা ভিক্ষার বৃত্তি করত, হাজীদের কাছে ভিক্ষা চাইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করে দিলেন। আল্লাহ তাআলা কুরআন কারীমের আয়াত নাযিল করে দিলেন তখন সূরা বাকারার 197তম আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা হজের জন্য পাথেয় সংগ্রহ করো, কেননা উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া অবলম্বন করা। তাকওয়া অবলম্বন করে পরহেজগারিতার সাথে বৈধভাবে হালালভাবে তোমরা পাথেয় সংগ্রহ করো, এবং যার কাছে যতটুকু সম্বল রয়েছে সে সম্বল সংগ্রহ করে তোমরা হজে গমন করো। তো এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেন বাসীদেরকে এই আয়াত তিলাওয়াত করে শুনিয়ে দিলেন এবং তাদেরকে বললেন যে তোমরা হজের জন্য তোমাদের পাথেয় সংগ্রহ করবে এবং এভাবে ভিক্ষার বৃত্তি করবে না। তাহলে বোঝা গেল তাওয়াক্কুল যেটাকে বলা হয়ে থাকে, আল্লাহ তাআলার উপরে ভরসা করার ভান ধরা এবং এটা জাহির করা যে আমি তাওয়াক্কুলকারী, আমি মুতাওয়াক্কিল, আমি ভরসাকারী, এটা জাহির করা, এটা কখনোই তাওয়াক্কুল নয়। এজন্য চেষ্টা করা এবং এটার জন্য পরিশ্রম করা, যতটুকু সম্ভব ততটুকু পরিশ্রম করা, এটাই হচ্ছে ইসলামের বিধান। এবং উপায় উপকরণ গ্রহণ করতে হবে। সকল নবীদের ক্ষেত্রে তারা এটা করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন তাকে সেই আজিজে মিসরের স্ত্রী ফুসলিয়া আবদ্ধ করেছিল, তো তখন তিনি কি করেছিলেন? তিনি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে দৌড় দিয়েছিলেন। তার কাছে আর কিছুই করার ছিল না, তার গায়ে যতটুকু শক্তি ছিল সে শক্তি দিয়ে তিনি চেষ্টা করেছেন, আল্লাহ তাআলা রাস্তা খুলে দিয়েছেন। ঠিক তদ্রুপভাবে মারইয়াম আলাইহিস সালামের ঘটনা দেখুন, এগুলো সব আল্লাহ তাআলা কোরআন কারীমে নাযিল করেছেন। ইহুযি ইলাইকি বিজিদঈন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, যে তুমি এই যে খেজুর বৃক্ষ রয়েছে এর কাণ্ড ধরে নাড়া দাও। চিন্তা করে দেখুন, একজন গর্ভবতী নারী, তার শরীরে কতটুকুই বা শক্তি রয়েছে, আর কাণ্ড ধরে নাড়া দেওয়ার কথা বলা হচ্ছে। তো উনি তো অসুস্থ, তো উনি কাণ্ড ধরে নাড়া দিলে কি গাছের কোন পাতাটা মরবে? অথবা আল্লাহ তাআলা বলছেন তুমি কাণ্ড ধরে নাড়া দাও, অর্থাৎ তোমার যতটুকু শক্তি রয়েছে ততটুকু তুমি ব্যয় করো। তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, তাজা পাকা খেজুর তোমার উপরে পতিত হতে থাকবে। যখন তিনি সেই গাছের সেই খেজুর বৃক্ষে নাড়া দিলেন, সাথে সাথে তার উপরে খেজুর পড়তে লাগলো। তাহলে আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে তাওয়াক্কুল এটাকেই বলা হয়ে থাকে, আপনার আমার যতটুকু শক্তি সামর্থ্য রয়েছে সেটা আল্লাহ তাআলার সামনে পেশ করা। যেখানে গিয়ে আপনি আমি পারবো না, সেখান থেকে আল্লাহর সাহায্য শুরু হবে। তো এই জন্য ওলামায়ে কেরাম এই হাকিকত এবং এই যে তাৎপর্যের বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে আমাদের সামনে উল্লেখ করেছেন। হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তিনি কি বলেছেন? সিররুত তাওয়াক্কুল, তাওয়াক্কুলের হাকিকত ওয়া হাকিকতুহু, তাওয়াক্কুলের রহস্য আর হাকিকত এটাই, হুয়া ই'তিমাদুল কলবি আলা আল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়াহদাহু ফালা ইয়াদুররুহু মুবাশারাতুল আসবাব মা'a খালুল কলবি মিনাল ই'তিমাদি আলাইহা ওয়া দুকুলি ইলাইহা। তিনি বলেন তাওয়াক্কুলের হাকিকত, তাওয়াক্কুলের রহস্য হচ্ছে এটাই যে অন্তর আল্লাহ তাআলার উপরে, একমাত্র আল্লাহ তাআলার উপরে নির্ভর করবে এবং যত ধরনের উপায় উপকরণ আছে এই সকল উপায় উপকরণের প্রভাব থেকে অন্তর মুক্ত হবে। কারণ এই সকল উপায় উপকরণ কোনো এককভাবে একচ্ছত্রভাবে কোনো উপায় উপকরণ এই ক্ষমতা রাখে না কারো উপকার করবে কারো অপকার করবে, এই ক্ষমতা রাখে না। বরং উপায় উপকরণের মধ্যে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে থাকেন। তো আল্লাহ তাআলার যখন হুকুম হয়ে থাকে তখন সে ক্ষমতা প্রকাশ করে। আল্লাহ তাআলা যখন হুকুমকে উঠিয়ে নেন তখন সেই উপায় উপকরণ বা আসবাব সে কোনো ধরনের উপকার করতে পারে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের উপর ছুরি চালিয়েছেন, তো ছুরির মধ্যে আল্লাহ তাআলা ধারের যোগ্যতা দিয়ে দিয়েছেন।
শক্তি দিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা সেই সময়ের জন্য সেই ধারের শক্তি বা যোগ্যতাকে উঠিয়ে নিয়েছেন, যে কারণে জবাই হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পতিত হয়েছিলেন, তো আগুনের স্বভাব হচ্ছে মানুষকে জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, কিন্তু সে সময় আল্লাহ তাআলা ওই আগুনের মধ্যে যে জ্বলের ক্ষমতা সেটাকে উঠিয়ে নিয়েছেন। তাহলে উপায় উপকরণের মধ্যে যে যোগ্যতা রয়েছে, যে শক্তি রয়েছে, সেই শক্তির মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। সে কারণে আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে, আমার উপরেই তোমরা ভরসা করবে, আমার উপরেই বিশ্বাস স্থাপন করবে, আমার উপরেই তোমরা পরিপূর্ণ তাওয়াক্কুল করবে, পাশাপাশি তোমরা উপায় উপকরণ গ্রহণ করবে, কিন্তু এর উপরে তোমরা কোনো বিশ্বাস স্থাপন করতে পারবে না, এর উপরে কোনো ভরসা করতে পারবে না। ভরসা করতে হবে আমার উপরে, কিন্তু সুন্নাহ এবং এই দুনিয়ার নীতি হচ্ছে তোমাদের উপায় উপকরণ গ্রহণ করতে হবে। সেজন্য উপায় উপকরণ গ্রহণ করা, কিন্তু উপায় উপকরণের উপরে বিশ্বাস করা যাবে না। এটাই হচ্ছে সুন্নাহ, এটাই হচ্ছে তাওয়াক্কুলের হাকিকত। তাওয়াক্কুল যদি কেউ করে থাকে, তাহলে তার উপকারিতাগুলো কি কি হবে, সে কি কি উপকার লাভ করবে, আল্লাহ তাআলা তার কি কি ফলাফল দান করবেন। সর্বপ্রথম হচ্ছে আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা তালাকের ৩য় আয়াতে ঘোষণা করেছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরিহি। যারা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট হয়ে যান। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বিষয়কে পরিপূর্ণ করেন, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে পৌঁছিয়ে দিবেন। তো আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে, তার অন্য কোনো কিছুর প্রয়োজন নেই, কাউকে ভয় করার প্রয়োজন নেই, কারোর প্রতি লোভের প্রয়োজন নেই। সে নিজেকে লোভ এবং ভয় থেকে মুক্ত করে নিতে পারে যদি সে প্রকৃত অর্থে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করতে পারে। পৃথিবীর কেউ তাকে ক্ষতি করতে পারবে না। দ্বিতীয় হচ্ছে আল্লাহর সঙ্গে থাকার অনুভূতি তার ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। সে এটা মনে করে যে আল্লাহ তাআলা আমার সাথে রয়েছেন, এমন একটা সাপোর্ট সে অন্তরে সবসময় অনুভব করে, যে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে চলে। সে মনে করে যে আমার কোনো ক্ষতি হবে না, আল্লাহ তাআলা আমার সাথে আছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সময় যখন গায়ে সওরের মধ্যে একত্রিত হয়েছিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা বিচলিত হয়েছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ তাআলা সূরা তাওবার ২৪তম আয়াতে বলে দিয়েছেন, সানিয়াত নাইনি ইলহুমা ফিল গায়ব ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজনের দ্বিতীয় জন বললেন যে যখন তারা এই গুহার মধ্যে ছিল, তার বন্ধুকে সে বলল, লা তাহজান, তুমি চিন্তিত হও না, ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। তাহলে যারা তাওয়াক্কুল করবে, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা করবে, তারা এটা মনে করবে যে আল্লাহ তাআলা আমার সাথে আছেন। তৃতীয় উপকারিতা হচ্ছে শত্রুর বিরুদ্ধে সাহায্য, এটা আসবেই। এর উপরে বহু ঘটনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এই সাহায্য পেয়েছেন, সাহাবায়ে কেরাম সাহায্য পেয়েছেন। প্রতিটি যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামের সংখ্যা কম ছিল, অপরপক্ষে কাফের মুশরিকদের সংখ্যা সবসময় বেশি ছিল, এবং তাদের অস্ত্র শস্ত্র থেকে নিয়ে শুরু করে সহায় সম্বল সবকিছুতে তারা বলিদান ছিল। এত সত্ত্বেও আল্লাহ তাআলা সর্বদাই মুসলমানদের বিজয় দান করেছেন। কিসের বদৌলতে? আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুলের বদৌলতে। তারা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করেছে, আর যা কিছু তাদের ছিল সবকিছু আল্লাহ তাআলার সামনে তারা পেশ করেছে, আর আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করেছে। আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দিয়েছেন। চতুর্থ হচ্ছে নিজ পরিবার পরিজনের হেফাজত। যারা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন, তার পরিবার, তার বাচ্চা কাচ্চাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, যদি সে তাওয়াক্কুলের যে বিষয়গুলো রয়েছে এগুলো সবসময় করে। ঘর থেকে বের হওয়ার সময় যে দোয়া রয়েছে, এই দোয়া যদি কেউ পাঠ করে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে বাহিরে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন, সব দিক থেকে তাকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। গাড়িতে ওঠার পরে আমরা যে দোয়া পাঠ করে থাকি, এই দোয়াগুলোর অর্থ যদি আমরা চিন্তা করি, তাহলে প্রত্যেকটি দোয়ার মধ্যেই আমরা পাই যে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল ভরসা বক্তব্য রয়েছে। সুবহানাল্লাযী সাখখারা লানা
হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। যখন আমরা লঞ্চে উঠি বা জাহাজে উঠি তখন যে বলি বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এই যে দোয়াগুলো আমরা করতেছি, এই দোয়াগুলোর অর্থগুলো যদি আমরা দেখি তাহলে দেখতে পাই প্রতিটি দোয়ার মধ্যেই আল্লাহ তাআলার উপরে ভরসা, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল, আল্লাহর নামে এই জান এই করবে, আল্লাহর নামে এটি থামবে, এর অবস্থান, এর চলাচল, এর সীমা গতি সবকিছু আল্লাহর নামে হবে। এই যে বিষয়টি আমি এই কথাটি আল্লাহ তাআলাকে শুনিয়ে আমি যাচ্ছি, তার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার উপর আমি ভরসা করছি। আর এই কারণে আল্লাহ তাআলা আমাকে, আমার পরিজনকে হেফাজত করছেন। পঞ্চম হচ্ছে যারা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করবে, শয়তান থেকেও আল্লাহ তাআলা তাদেরকে আত্মরক্ষার ব্যবস্থা করে দিবেন। শয়তান থেকে সে আত্মরক্ষা করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে এর উপরে, তিরমিজি শরীফের 3426তম হাদিস, মান ক্বালা ইয়ানি ইযা খারাজা মিন বাইতিহি, যখন সে ঘর থেকে বের হয় তখন যদি বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঘর থেকে বের হওয়ার সময় যদি এই দোয়াটি পাঠ করে, ইউকাল লাহু, তখন তাকে বলা হয়ে থাকে কুফিতা, তোমার জন্য যথেষ্ট হয়েছে, তুমি যথেষ্ট হয়ে গিয়েছো, ওয়া ওয়াকিতা, তোমাকে রক্ষা করা হয়েছে, তুমি আল্লাহর পক্ষ থেকে রক্ষা কবচ পেয়ে গিয়েছো, ওয়া তানাহা আনহু শাইতান, এবং শয়তান তার থেকে দূরে সরে যায়, শয়তান তার কাছে আসতে পারে না। তাহলে যারা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ তাআলা শয়তান থেকেও তাদের আত্মরক্ষার ব্যবস্থা করে দিবেন। 6 নম্বর হচ্ছে কাজের প্রতি দৃঢ়তা, মনোবল বৃদ্ধি হওয়া। যারা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ তাআলা তাদের কাজের মধ্যে এক দৃঢ়তা সৃষ্টি করে দিবেন, মনোবল বৃদ্ধি করে দিবেন। কারণ তারা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করছে, পৃথিবীর কাউকে সে ভয় করে না, কোন লোভের মধ্যে সে করতে পারে না, সে কারণে তার মনোবল অত্যন্ত দৃঢ় থেকে দৃঢ়তর হয়ে থাকে, অত্যন্ত শক্তিশালী, অটল পাহাড়ের ন্যায় শক্তিশালী তার অন্তরের অবস্থা হয়ে থাকে। যারা আল্লাহ তাআলার উপরে প্রকৃত অর্থে তাওয়াক্কুল করতে পারবে, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমাদের পক্ষ থেকে, আর পূর্ণ করার দায়িত্ব আল্লাহ তাআলা। এই কথা যারা মনে করবে, এই কথা মনে করে কাজ করবে, আল্লাহ তাআলা তাদেরকে কখনোই পিছপা করবেন না। তো এই যে দৃঢ়তা, আন্তরিক এক শক্তি, এটা আল্লাহ তাআলার উপরে ভরসার কারণে আসে। 7 নম্বর বিষয় হচ্ছে হতাশা থেকে মুক্তি, মানসিক প্রশান্তি। এটা তো আমরা সবাই জানি, যারা তাওয়াক্কুল করবে আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাআলা তাদেরকে হতাশা থেকে মুক্তি দিবেন, তারা এক মানসিক প্রশান্তি নিয়ে সবসময় চলতে পারবে। কারণ তাদের ভরসার একটা জায়গা রয়েছে। সব দিক থেকে যখন বিমুখ হয়ে যাবে, সবাই তার থেকে হাত গুটিয়ে নিয়েছে, মা বাবা, তার সন্তানাদি, তার বস থেকে নিয়ে শুরু করে কেউ তাকে কোনো ধরনের মূল্যায়ন করছে না, সবাই তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তখন সে কি করবে? তখন কি সে নিজেকে নিজে শেষ করে দিবে? না, তখন সে আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। আর তখন ভরসাটা হবে পরিপূর্ণ আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল, আল্লাহ তাআলার উপরে ভরসা। আর যখন এই পরিস্থিতি থেকে আল্লাহ তাআলার উপরে ভরসা করতে পারে, আল্লাহ তাআলার কুদরতি সাহায্য যখন তার উপরে চলে আসে। এর উপরে শত শত ঘটনা, শত শত ইতিহাস রয়েছে। তো এই জন্য আল্লাহ তাআলার উপরে যাদের ভরসা থাকবে, তাদের অন্তরে সবসময় হতাশামুক্ত হবে, তাদের অন্তর মানসিক প্রশান্তির সাথে তারা সবসময় চলবে। এটা আল্লাহ তাআলা তাদের অন্তরে দান করবেন। তাওয়াক্কুল পরিপন্থী কিছু কার্যাবলী রয়েছে, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। অত্যন্ত সংক্ষেপে আলোচনা করছি তাওয়াক্কুল পরিপন্থী বিষয়। প্রথম হচ্ছে কুলক্ষণ বা অশুভ বিষয় মনে করা, বিভিন্ন বিষয়কে কুলক্ষণ বা অশুভ মনে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা তায়ারাতা ওয়ালা আমাতা, কোনো কুলক্ষণ নেই, অশুভ মনে করার কোনো কিছু নেই, পেঁচার মধ্যে কোনো কুলক্ষণ নেই। ঘর থেকে বের হওয়ার পরে গাধা বা ওই গাধী যদি ডাক দেয়, তাহলে কোনো যাত্রা বিরতি করার দরকার নেই। ঘরের কোনায় টিকটিকি ডাক দিলে কোনো কুলক্ষণের কোনো কারণ নেই। এই যে আমরা কুলক্ষণ বা অশুভ মনে করে থাকি, এগুলো মনে করার কোনো কারণ নেই। কোনো বারের মধ্যে, কোনো রাশি চক্রের মধ্যে কোনো কুলক্ষণের কিছু নেই।
দ্বিতীয় হচ্ছে জ্যোতিষী ও গণকের কাছে যাওয়া, এটা তাওয়াক্কুল পরিপন্থী কর্ম। জ্যোতিষীর কাছে যাওয়া, গণকের কাছে যাওয়া, এটা সম্পূর্ণ নিষেধ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি দীর্ঘ ঘটনা রয়েছে, ঘটনা বলার সময় নেই। তো জ্যোতিষীর কাছে যাওয়া যাবে না, গণকের কাছে যাওয়া যাবে না, এটা হচ্ছে তাওয়াক্কুল পরিপন্থী কর্ম। তৃতীয় হচ্ছে জীবিকার খোঁজ না করে বেকার বসে থাকা, তাওয়াক্কুল পরিপন্থী কর্ম। জীবিকার তালাশ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো। চতুর্থ হচ্ছে চিকিৎসার চেষ্টা না করা। অসুখ হয়েছে, আল্লাহ তাআলার উপরে ভরসা করে বসে আছে, চিকিৎসা করাচ্ছেন, অথচ চিকিৎসা করা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করেছেন, এটা তাওয়াক্কুল পরিপন্থী কর্ম, কখনোই করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন তিরমিজি শরীফের হাদিস, ইয়া ইবাদাল্লাহ তাদাউ, হে আল্লাহর বান্দারা তোমরা চিকিৎসা গ্রহণ করো। অতএব চিকিৎসা গ্রহণ করতে হবে। তাওয়াক্কুল অর্জনে করণীয় কিছু বিষয় রয়েছে, যেই সকল বিষয়গুলো যদি আমরা পালন করি তাহলে আমরা অবশ্যই তাওয়াক্কুলের গুণ অর্জন করতে পারবো। প্রথম হচ্ছে আল্লাহ তাআলা এবং তার গুণাবলীর জ্ঞান অর্জন করা। আল্লাহ তাআলা এবং তার যত সিফাত রয়েছে, 99টি নাম রয়েছে, এই সকল নামগুলোর বিস্তারিত ব্যাখ্যা জানা। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদে দৃঢ় বিশ্বাসী হওয়া। আল্লাহ তাআলার যে একত্ববাদ, তাওহীদ, একত্ববাদ, এই একত্ববাদে দৃঢ় বিশ্বাসী হওয়া, শুধু বিশ্বাসী নয়, তাহলে তাওয়াক্কুল সৃষ্টি হবে। তৃতীয় হচ্ছে আল্লাহ তাআলার প্রতি সুধারণা রাখা। আল্লাহ তাআলার প্রতি যদি সুধারণা থাকে তাহলেই আল্লাহ তাআলার উপরে ভরসা আসবে। চতুর্থ হচ্ছে আন্তরিকভাবে আল্লাহ তাআলার নিকট নিজেকে আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলার নিকট আত্মসমর্পণ করা আন্তরিকভাবে, অন্তরের অন্তঃস্থল থেকে। কুরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জান, আমার মাল, আমার জীবন মরণ সবকিছু কার জন্য? আল্লাহ তাআলার জন্য উৎসর্গিত। আমার যত কাজকর্ম রয়েছে, দায়িত্বভার, পঞ্চম হচ্ছে দায়িত্বভার আল্লাহ তাআলার কাছে ন্যস্ত করা, আল্লাহ তাআলার কাছে সমর্পণ করা। আমার বিষয় আমি আল্লাহ তাআলার কাছে ন্যস্ত করে দিলাম। আমি চেষ্টা করছি আমার উপকরণ সবকিছু ব্যবহার করছি, এরপরে বাকিটা আল্লাহ তাআলা পূরণ করে দিতে আল্লাহ তাআলার কাছে আমি সমর্পণ করে দিলাম। এভাবে দায়িত্বভার আল্লাহ তাআলার কাছে সমর্পণ করা। সপ্তম হচ্ছে উপায় উপকরণ গ্রহণ করে স্বয়ং সম্পূর্ণ না আবার উপায় উপকরণ গ্রহণ করলাম, এরপরে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করলাম, এটা না করা, এটা অন্তরে সৃষ্টি না হওয়া। এটা যদি কেউ করে তাহলে এটা তাওয়াক্কুল পরিপন্থী হবে এবং এর দ্বারা তাওয়াক্কুলের গুণ অর্জন হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে নিষেধ করেছেন। উপায় উপকরণ গ্রহণ করতে হবে এবং আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণরূপে ভরসা করতে হবে। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, উনি উষ্টি নিয়ে এসেছিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আতুলুহা ওয়া আতাওয়াক্কালু আও উতাল্লিহা ওয়া আতাওয়াক্কালু, ইয়া রাসূলুল্লাহ আমি কি আবার এই উষ্টিটিকে বেঁধে তাওয়াক্কুল করব নাকি উষ্টিটিকে ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব? কিভাবে আমি তাওয়াক্কুল করব? জিজ্ঞেস করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আতুলহা ওয়া তাওয়াক্কাল, তুমি উষ্টিকে প্রথমে বাঁধো, এরপরে তুমি তাওয়াক্কুল করো। তাহলে এটাই হচ্ছে তাওয়াক্কুলের হাকিকত। তাওয়াক্কুল করতে হবে আল্লাহ তাআলার উপরে এবং উপায় উপকরণ গ্রহণ করতে হবে। তো তাওয়াক্কুলের হুকুম হচ্ছে তাওয়াক্কুল অন্তরে স্থাপন করা, অন্তরে অনুভব করা। এটা হচ্ছে প্রতিটি মুমিন নরনারীর উপরে ওয়াজিব। যদি কেউ তাওয়াক্কুল না করে তাহলে সে গুনাহগার হবে। আল্লাহ পাক আমাদের সকলকে পরিপূর্ণরূপে তাওয়াক্কুলের গুণ অর্জন করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েনি সুন্নাত পড়েনি, যারা সুন্নাত পড়েনি